Hello dear students, I am Chandrakanta Ghosh. Welcome to my YouTube channel Learn with Chandrakanta. আজ আমরা শিখব যে বাক্যের মধ্যে যে সমস্ত সাবজেক্ট থাকে সেই সাবজেক্টকে কিভাবে চিনতে হয়। ঠিক আছে, কোনগুলো বাক্যে কোনটাকে বাক্যের কোন অংশটাকে আমরা সাবজেক্ট বলবো সেইটা আজকে আমরা দেখে নেব। তো চলো দেখে নিই। ঠিক আছে, দেখো লেখা আছে হি রাইটস এ পোয়েম। এবার কথা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের মধ্যে কাজটা যে ব্যক্তি বা বস্তু করে সেই ব্যক্তি বা বস্তুকে আমরা সাবজেক্ট বলে থাকি। ঠিক আছে, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। ঠিক আছে, বা উদ্দেশ্যও বলা হয় সাবজেক্টকে। সাবজেক্টের বাক্যের মধ্যে যে মেন ব্যক্তি বা বস্তু কাজটা করছে সেটাকেই সাবজেক্ট বলে। তো সাবজেক্ট খুঁজতে গেলে আমরা কি করব? ভার্বকে প্রশ্ন করব। ঠিক আছে, ভার্বকে খুঁজবো আগে, দিয়ে ভার্বকে প্রশ্ন করব। দেখি যেমন এখানে ভার্ব কি আছে, দেখো রাইট মানে কি বলছে? হি রাইটস পোয়েমস, সে কবিতা লেখে। সি কুকস ডেলিশিয়াস ফুড, কুক মানে কি রান্না করা, ভার্ব। তারপরে রাহুল প্লেজ দ্য গিটার, রাহুল গিটার বাজায়, তো এখানে প্লেজটা ভার্ব। ইট বক্স লাউডলি মানে কি জোরে ঘেউ ঘেউ করে। আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। এই যে লাভ, এগুলো সব কি? এগুলো সবই হচ্ছে ভার্ব, তাই না? তো এই যে রাইট চিঠি লেখে, তাহলে কে লেখে? হি, সে লেখে। কুক রান্না করে, কে রান্না করে? সি মানে কি সে রান্না করে। প্লে মানে কি খেলা করা, কে খেলা করে? রাহুল খেলা করে। আচ্ছা, বর্কস লাউডলি, কে ঘেউ ঘেউ করে? ইট মানে এটা। তো মানে ইটটা কি? ইটটা একটা প্রোনাউন। আচ্ছা, লাভ মানে ভালোবাসে, কে ভালোবাসে? আই মানে হচ্ছে আমি। তাহলে এই যে কে এর উত্তর দিচ্ছে এগুলোই কি আমাদের সাবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্টই হি মানে কি সে, তাহলে একটা ছেলেকে বোঝাচ্ছে, একটা ছেলের নামের পরিবর্তে হি বসছে। তো হি আমাদের সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের ধরনটা কেমন? সাবজেক্ট হচ্ছে একটা প্রোনাউন, তাই তো? নাউনের পরিবর্তে বসছে প্রোনাউন। আর এটা কজনকে বোঝাচ্ছে? হি বলতে একজনকে বোঝাচ্ছে, তাই না? তারপরে দেখো সি বলতেও কজনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। আবার রাহুল একজনের নাম, তাহলে এটাও একজনকে বোঝাচ্ছে, তাই তো? আবার বলছে ইট মানে কি ইহা, তা এটাও একজনকে বোঝাচ্ছে। আবার বলছে আই মানে কি আমি, তাহলে কি বলছে? এটাও একজনকে বোঝাচ্ছে, তাই তো? এখানে যদি ধরো এখানে আই না থেকে আয়ের জায়গায় থাকতো দে যদি থাকতো, তো দে লাভ রিডিং বুকস, তারা বই পড়তে ভালোবাসে। তাহলে এখানে লাভকে প্রশ্ন করছে কে? দে। তাহলে এই দেটা আমাদের হয়ে যেত সাবজেক্ট। আর দে মানে তাহারা, একের বেশি জনকে বোঝায়। তো এটা কি? এটা আমাদের কি বলতাম? প্লুরাল সাবজেক্ট বলতাম, একের বেশি বোঝাচ্ছে। আর একজন করে বোঝাচ্ছে মানে কি সিঙ্গুলার সাবজেক্ট বলবো ওগুলোকে। তো এটাই ব্যাপার, বাক্যে যে ভার্ব আছে সেটাকে প্রশ্ন করব। আর এই সব কটা সাবজেক্টকে লক্ষ্য করলে দেখো যে এগুলো সব একজন কি মানে একটা বলেছে, তাই না? এর সাথে আর কেউ নেই, একটা। তো এই ধরনের সাবজেক্ট যারা একা বসে থাকে বাক্যের মধ্যে তাদের কি বলে? তাদের বলে সিম্পল সাবজেক্ট। কি বলে? সিম্পল সাবজেক্ট। এটা একটা নাউনও হতে পারে, একটা প্রোনাউনও হতে পারে। যেমন কি রাহুলটা দেখো নাউন, হি, সি, ইট, দে এগুলো সব কি প্রোনাউন, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো সিম্পল সাবজেক্ট হলো। এবার হচ্ছে দেখো এরপরের বাক্যগুলো দেখো যে টম অ্যান্ড জেরি মেক্স এভরিওয়ান লাভ, টম অ্যান্ড জেরি সবাইকে হাসায়। মেক লাভ এটা হচ্ছে ভার্ব আমাদের, তো মেক আর লাভটা। তো টম অ্যান্ড জেরি হাসায়, তাহলে কে হাসায়? টম অ্যান্ড জেরি। তাহলে দেখো টম একটা নাউন, জেরি একটা নাউন, আর তাদের মাঝে অ্যান্ড দিয়ে যোগ করা আছে। তো এই ধরনের সাবজেক্ট যেগুলো দুটো আলাদা আলাদা নাউন থাকে, হ্যাঁ, এবং বা প্রোনাউন থাকে এরকম, এবং অ্যান্ড দিয়ে এরকম যোগ করা থাকে, তো সেই ধরনের সাবজেক্টগুলোকে আমরা কি বলি? কম্পাউন্ড সাবজেক্ট বলি। ঠিক আছে, এখানে টু অর মোর নাউন্স মানে দুটো বা তার বেশি নাউন বা প্রোনাউন থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো বলছে রিতা অ্যান্ড হার সিস্টার পেন্ট বিউটিফুলি, বলছে রিতা এবং তার বোন সুন্দরভাবে আঁকে। তাহলে পেন্ট মানে কি? আঁকা। তো কে আঁকে? তার উত্তর তোমরা কী দেবে? বলবে রিতা অ্যান্ড তার বোন, রিতা অ্যান্ড হার সিস্টার। তাহলে এখানে এই গোটাটা আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে। দেখো রিতা একটা নাম, হার সিস্টার মানে তার বোন একজন, রিতা একজনকে বোঝাচ্ছে, হার সিস্টার বলতে তা একজনকে বোঝাচ্ছে, এবং এদের অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, তাই তো? তারপর দেখো দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম মানে কি মিউজিয়ামে ঘুরতে গেছিলো। তাহলে কে বা কারা ঘুরতে গেছিলো? তখন উত্তর কী দেবে? যে দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। তাহলে এই গোটাটা দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট এই গোটাটা আমাদের হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, এবার অ্যান্ড দিয়ে যোগ করা আছে বলে এটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড সাবজেক্ট। ঠিক আছে, যখন তোমরা ভয়েস চেঞ্জ করো এমনটা করবে না যে শুধু টিচারটাকে সাবজেক্ট ধরে নিলে বা শুধু স্টুডেন্টটাকে সাবজেক্ট ধরে নিলে, এমনটা নয়। দেখবে যে ভার্বটাকে প্রশ্ন করে যে অংশটা পুরো উত্তর দিচ্ছে, কমপ্লিট একটা উত্তর দিচ্ছে, সেই গোটা অংশটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। নাম্বার 4 বলছে ইউ অ্যান্ড আই মাস্ট হেল্প দেম। এরপর দেখো কি বলেছে? ইউ অ্যান্ড আই মাস্ট হেল্প দেম।
তোমাকে এবং আমাকে অবশ্যই তাদের কি করতে হবে, সাহায্য করতে হবে। তাহলে মাস্ট হেল্প দেম, হেল্প করা মানে কি, মাস্ট হেল্প মানে অবশ্যই সাহায্য করতে হবে। কে বা কারা সাহায্য করবে, না ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি। তাহলে আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে ইউ আর আইটা। তারপরে দেখো বলছি দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ চেজড ইচ আদার, বেড়ালটা এবং কুকুরটা একে অপরকে তাড়া করেছিল। তো চেজ মানে এখানে হচ্ছে তাড়া করা। তো কে তাড়া করেছিল বা কারা তাড়া করেছিল, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ, কুকুর, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ মানে বেড়ালটা এবং কুকুরটা। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে এই গোটাটা। আর এই ধরনের সাবজেক্টকে কী বলে, আমাদের কম্পাউন্ড সাবজেক্ট বলে। ওকে, এরপর দেখো, এরপর যে বাক্যগুলো আছে ভালো করে দেখো। দ্য বয় উইথ দ্য ব্লু ক্যাপ কিকড দ্য বল। তাহলে কিকড দ্য বল, কিক মানে কি, লাথি মারা। তাহলে বলটাকে লাথি মেরেছিল। তাহলে লাথি মেরেছিল, কে লাথি মেরেছিল বলো, কে লাথি মেরেছিল, না দ্য বয় উইথ দ্য ব্লু ক্যাপ। তাহলে ওই ছেলেটা যে নীল রঙের টুপি পরেছিল। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাবে কোনটা, আমাদের সাবজেক্ট হয়ে যাবে এই গোটাটা, দ্য বয় উইথ দ্য ব্লু ক্যাপ। আর এইটা কি, বয়টা হচ্ছে নাউন, আর এটা দেখো অনেকগুলো শব্দ নিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে, যার মধ্যে কোনো ভার্ব নেই, এই অংশটার মধ্যে কোনো ভার্ব নেই। তো এটাকে আমরা ফ্রেজ বলবো। আর এটা হচ্ছে একটা কী ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে এই যে বাক্যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার ধরন কি, একটা নাউন ফ্রেজ। তাহলে কি দেখতে পেলাম, একটা নাউন ফ্রেজও একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তারপর দেখো দ্য টল গার্ল ইন দ্য কর্নার সলভ দ্য পাজল। হচ্ছে কর্নার, কোণেতে যে মেয়েটা, লম্বা মেয়েটা দাঁড়িয়েছিল, সে পাজল সলভ করেছিল। পাজল মানে কি, পাজল মানে হচ্ছে ধাঁধা সলভ করেছিল। এবার সলভ করেছিল, কে সলভ করেছিল, উত্তর কি দিচ্ছে, না দ্য টল গার্ল ইন দ্য কর্নার। বলছে কর্নারে যে মেয়েটা দাঁড়িয়েছিল সেইটা। তাহলে এই অংশটা গোটা না আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। আচ্ছা, দ্য চাইল্ড হু ক্রাইড লাউডলি ব্রোক দ্য ভেস। বলছে ব্রোক দ্য ভেস মানে ফুলদানিটা ভেঙেছিল। তাহলে কে ভেঙেছিল, কে ভেঙেছিল, কে ভেঙেছিল, এর উত্তর কোনটা দিচ্ছে, এই অংশটা দিচ্ছে। দ্য চাইল্ড হু ক্রাইড লাউডলি, বলছে সেই শিশুটা যে জোরে কেঁদেছিল, তাই তো, দ্য চাইল্ড হু ক্রাইড লাউডলি, তাই তো, দ্য চাইল্ড হু ক্রাইড লাউডলি, এই অংশটা দিচ্ছে। তো এই অংশটা আমাদের গোটাটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে দ্য ওম্যান উইথ কার্লি হেয়ার ব্রোক এ কেক। বলছে দ্য ওম্যান উইথ কার্লি হেয়ার বেকড এ কেক, মানে একটা কেক তৈরি করেছিল। তাহলে বেক মানে কি, তৈরি করা। কে তৈরি করেছিল, না দ্য ওম্যান উইথ কার্লি হেয়ার। তাহলে মহিলাটা যার কার্লি হেয়ার ছিল। তাহলে এটা গোটাটা আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে। তারপর দেখো দ্য কার পার্কড নিয়ার দ্য গেট ব্লক দ্য এন্ট্রেন্স। বলছে দ্য কার পার্কড নিয়ার দ্য গেট, বলছে গাড়িটা গেটের কাছে পার্ক করা ছিল, দাঁড় করানো ছিল, ব্লক দ্য এন্ট্রেন্স। তাহলে ব্লক করে রেখেছিল এন্ট্রান্সটাকে, মানে কি প্রবেশপথটাকে ব্লক করেছিল। এবার কে ব্লক করে রেখেছিল, উত্তর কি দেবে, উত্তর দেবে যে দ্য কার পার্কড নিয়ার দ্য গেট। যে গাড়িটা গেটের কাছে দাঁড়িয়েছিল সেই গাড়িটা ব্লক করে রেখেছিলাম। আমাদের এই গোটাটা আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। এটা বুঝতে হবে, যখন সাবজেক্ট তোমরা খুঁজবে ভয়েস চেঞ্জ করার সময়, তখন দেখতে হবে যে কোন অংশটা প্রপার আমাকে উত্তর দিচ্ছে, কে বা কী দিয়ে প্রশ্ন করলে বাক্যের মধ্যে কাজটা কে করছে, একটুখানি অংশ না একটা অনেক বড় অংশ করছে, এটা দেখতে হবে, যেন একটু একটু অংশ তুলে নিয়ে করে দাও না, এই জন্যেই বলা। তারপর দেখো, তারপর হচ্ছে কিছু বাক্য লিখেছে, দেখো বলছে রানিং স্ট্রেনদেন্স ইয়োর লেগ। রানিং মানে কি, দৌড়ানো, তাই না, দৌড়, দৌড় কী করছে, স্ট্রেনদেন করা মানে কি, শক্তিশালী করা। ইয়োর লেগস, তোমার পা শক্তিশালী করা। তাহলে স্ট্রেনদেন কাজ করা বোঝাচ্ছে, এটা কি শক্তিশালী করা ভার্ব, তাই না। তাহলে কি শক্তিশালী করলে, রানিং, রানিং, রানিং মানে কি, দৌড়ানো, তাই তো। তারপর কি বলেছে দেখো, রিফ্রেশেস দ্য বডি, মানে একদম শরীরকে একদম সতেজ রাখে, রিফ্রেশ করে রাখে, সতেজ রাখে। কে সতেজ রাখে, না বলবে সুইমিং, একদম মানে সাঁতার কাটা, সুইমিং সাঁতার কাটা। রিডিং বুকস ইমপ্রুভস নলেজ, বই পড়া ইমপ্রুভ করে, কি ইমপ্রুভ করে, নলেজ ইমপ্রুভ করে। তাহলে যদি প্রশ্ন করি কোন জিনিসটা নলেজকে ইমপ্রুভ করে, ঠিক আছে, কোন জিনিসটা নলেজকে ইমপ্রুভ করে, তখন তোমরা কি বলবে, যে রিডিং বুকস, বই পড়া, রিডিং বুকস, বই পড়া। তার বলছে ওয়াচিং টিভি ওয়াস্টস টাইম, বলছে টিভি দেখলে টাইম নষ্ট হয়। তাহলে ওয়াস্টস টাইম, নষ্ট হয়, ভার্ব। তাহলে কি নষ্ট করে টাইমটাকে, না ওয়াচিং টিভি, টিভি দেখা। তাহলে এই অংশগুলো আমাদের হয়েছে যে সাবজেক্ট, তাই তো। রাইটিং ডেলি ডেভেলপ স্কিল, বলছে স্কিলকে ডেভেলপ করে, মানে উন্নতি ঘটায়। তো কি, কোন জিনিসটা আমাদের স্কিলের উন্নতি ঘটায়, বলবে রাইটিং ডেলি, মানে শুধু ডেলি নয় বা শুধু রাইটিং নয়, প্রতিদিন যে রাইটিং লেখা, সেই জিনিসটা আমাদের স্কিলের উন্নতি ঘটায়। তাহলে এই অংশগুলো আমাদের হচ্ছে সাবজেক্ট, তাই না, এই অংশগুলো সব কটাই সাবজেক্ট। এবার দেখ বলছে এই ধরনের সাবজেক্টগুলো কী ধরনের সাবজেক্ট বলে, এইগুলোকে জিরান্ড বলে। এবার জিরান্ড কি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস তার সাথে
আইএনজি ফর্ম যোগ করা থাকে, যেটা একটা অ্যাক্টিং এজ এ নাউন, মানে কি যেটা একটা নাউনের মতো কাজ করে, যেটা একটা নাউনের মতো কাজ করে। কেমন? দেখো, যখন বলছি স্ট্রেংথেন্স ইওর লেগ, তোমার পা শক্তিশালী করে, তাই তো, মানে মজবুত করে, স্ট্রেংথেন করে, মজবুত করে। তাহলে কি মজবুত করে? আমি কি প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন করছি যে কি মজবুত করে, তাহলে কি এর উত্তরই আমাদের যে দেবে সেটাই আমাদের কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। একটা কি এর উত্তর যে দেবে সেটাই আমাদের নাউন হয়ে গেল। আর এই প্রত্যেকটা অংশ দেখো কি এর উত্তর দিচ্ছে, তাহলে প্রত্যেকটা অংশ আমাদের হচ্ছে নাউন। তাহলে কি এই জিরান্ড হচ্ছে এক ধরনের নাউন। আর এই নাউনটা গঠিত হয় কি দিয়ে? নাউনটা গঠিত হতে লাগে একটা ভার্ব লাগে আর একটা আইএনজি লাগে। ভার্ব আর আইএনজি মিলে গঠিত হয়, ওকে। অ্যান্ড সেটা কাজ করে কার মতো? অ্যাক্ট করে একটা নাউনের মতো। যেমন ধরো এটা রানিং লেখা আছে, এখানে কি লেখা আছে? রানিং লেখা আছে। তার মানে কি? আর ইউএন, রান। রান মানে কি? দৌড়ানো। এটা তো একটা ভার্ব। রান মানে দৌড়ানো, এটা একটা ভার্ব। আর তার সাথে কি যোগ করছি? আইএনজি যোগ করছি, তাই তো। দিয়ে কি হয়ে যাচ্ছে? রানিং। RUNNING, রানিং। আর এটা কাজ করছে কার মতো? এটা কাজ করছে একটা নাউনের মতো। তাহলে রান মানে দৌড়ানো, আর রানিং মানে কি? দৌড়, তাই তো। তাহলে এটা একটা নাউন। আর এখানে তো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে হচ্ছে, তো এটাই বলছে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং একটা নাউনের মতো আচরণ করে প্রত্যেকটা শব্দকে। সুইম মানে সাঁতার কাটে, SWIM, সুইম মানে সাঁতার কাটা, তার সাথে আইএনজি যোগ হয়েছে। এবার থেকে এমগুলো ডবল হয়ে গেছে, কেন? যেমন রান, রান বানানটা কি? দেখো শেষে আছে এন, কনসোনেন্ট, তার আগে একটা ইউ আছে, ভাওয়েল আছে। তো এইরকম যে শব্দগুলো থাকে শেষে কনসোনেন্ট আর তার আগে ভাওয়েল থাকে, সেইটার সাথে যখন আইএনজি যোগ করা হয় তো কী করা হয়? শেষের যে লেটারটা থাকে, যেমন শেষে এন আছে, সেই লেটারটা ডবল হয়ে যায়। এটাই প্রত্যেকটা ক্ষেত্রে যেটা যেটা ডবল হয়েছে দেখো সেম নিয়ম, কারণ তার আগে ভার্ব আছে। যেমন সুইম, SWIM, এম কি? এম কনসোনেন্ট, তার আগে কি আছে? ভাওয়েল আছে, আই আছে, তো সেই জন্য এমটা ডবল হয়ে গেছে। তো এরকম দেখো প্রত্যেকটা। রিড মানে পড়া, ওয়াচ মানে দেখা, রাইট মানে লেখা, WRITE, রাইট। রাইট মানে কি? WRITE, রাইট মানে লেখা। তো এখানে টি আছে, টিটা উঠে গিয়ে আইএনজি যোগ হয়েছে, ওকে। তো এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা দেখো ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ড হয়েছে। আর জিরান্ডটা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে বাক্যের মধ্যে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ইনফিনিটিভ অ্যাজ এ সাবজেক্ট, সেটা কি দেখি আগে? উদাহরণ দেখি, তারপরে বোঝাচ্ছি। দেখো, টু লার্ন ইংলিশ টেক্স টাইম, বলছে ইংলিশ শিখতে সময় লাগে। টেক্স টাইম, তাহলে টেকটা কি? এখানে আমাদের ভার্ব। তাহলে কি করতে সময় লাগে? টেক মানে কি? কোন জিনিসটা সময় নেয় না? টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখা। তাহলে আমাদের এই টু লার্ন ইংলিশ, এই গোটাটা আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। টু হেল্প আদার্স ব্রিংস জয়, অন্যকে সাহায্য করলে আনন্দ হয়। তাহলে ব্রিংস জয়, তাহলে কোন জিনিসটা আমাদের আনন্দ নিয়ে আসে? না অন্যকে সাহায্য করা। এই টু হেল্প আদার্স, এই গোটা অংশটা আমাদের সাবজেক্ট, ঠিক আছে? কোনো একটা অংশ নয় কিন্তু। আবার দেখো, টু এক্সারসাইজ ডেলি কিপস ইউ ফিট, প্রতিদিন এক্সারসাইজ করলে তুমি ফিট থাকবে। তো এখানে এই কিপ মানে কি? এখানে হচ্ছে আমাদের কিপটা ভার্ব। তো এখানে আমাদের এই যে কিপ শব্দটা এখানে আমাদের ভার্ব। তো এইটার বলছে কিপ ইউ ফিট, মানে কোন জিনিসটা তোমাকে ফিট রাখে? কিপ মানে কি? রাখা। কোন জিনিসটা ফিট রাখে? উত্তর কি দেবে? যে টু এক্সারসাইজ ডেলি, প্রতিদিন এক্সারসাইজ করা, এই ব্যাপারটা তোমাকে ফিট রাখে। তাহলে এটা আমাদের সাবজেক্ট, তাই তো। তারপর যে টু ট্রাভেল অ্যালোন নিডস কারেজ, বলছে একা একা ঘুরতে যাওয়ার জন্য একটা কারেজ দরকার, একটা মানে আগ্রহ দরকার হয়। তাহলে নিডস কারেজ, এখানে নিডটা আমাদের ভার্ব। তাহলে কি প্রয়োজন হয়? কোন জিনিসটা দরকার হয়? না টু ট্রাভেল অ্যালোন, একা একা ট্রাভেল করা। তাহলে এই গোটা অংশটা আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। আর বলছি টু স্পিক দ্য ট্রুথ রিকোয়ার্স ব্রেভারি, টু স্পিক দ্য ট্রুথ রিকোয়ার্স ব্রেভারি। রিকোয়ার্স মানে কি? প্রয়োজন। তাহলে আমার মানে সাহসিকতার জন্য কি প্রয়োজন? কি প্রয়োজন সাহসিকতার জন্য? তোর উত্তর কি দেবে? টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলাটা, সত্য বলাটা। তো এই অংশটা আমাদের সাবজেক্ট। এবার দেখো প্রত্যেকটা, দেখো এই লার্ন মানে কি? লার্ন মানে শেখা, হেল্প মানে সাহায্য করা, এক্সারসাইজ মানে এক্সারসাইজ করা, ব্যায়াম করা, ট্রাভেল মানে ঘুরতে যাওয়া, স্পিক মানে কথা বলা। এই প্রত্যেকটা কি? প্রত্যেকটা একটা ভার্ব, প্রত্যেকটা শব্দ একটা ভার্ব, তাই তো। আর এই ভার্বের আগে কি লেখা আছে? দেখো প্রত্যেকটা জায়গায় সেন্টেন্সের শুরুতেই লেখা আছে টু দেয়া আছে, টু। তাহলে ইনফিনিটিভ কি জিনিস? প্রথমে টু থাকবে, তারপরে বেস ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের যে বেস ফর্ম থাকবে। এর আগে ভার্বের ফর্মের ক্লাস দিয়েছি, তো ভার্বের যে বেস ফর্ম তার আগে টু থাকবে। এরকম স্ট্রাকচারে থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। আর এই ইনফিনিটিভটা একটা ফ্রেজ হিসাবে কি হচ্ছে? একটা ফ্রেজ হিসাবে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তো এইটাও হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে এক ধরনের আমাদের সাবজেক্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো বলছে কিছু বাক্য লিখেছি, দেখো বলছে হোয়াট ই ডিড শকড এভরিওয়ান, বলছে সে যেটা করেছিল সেটা সবাইকে শক করে দিয়েছিল। তাহলে শকড মানে কি? সবাইকে অবাক করে দিয়েছিল। আচ্ছা, কোন জিনিসটা অবাক করে দিয়েছিল? এর উত্তর কোন অংশটা দিচ্ছে? এই শুধু হি দিচ্ছে, ডিড দিচ্ছে, না হোয়াট দিচ্ছে? কোন অংশটা দিচ্ছে?
দেখো গোটাটা হোয়াট হি ডিড মানে কি যেটা সে করেছিল, তাহলে যে অংশটা আমার উত্তর দিচ্ছে সেই অংশটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, কে এর উত্তর দিচ্ছে বা কি এর উত্তর দিচ্ছে। তারপর হচ্ছে হাউ, হাউ মানে কি কীভাবে, হাউ সি অ্যান্সার্ড কীভাবে সে উত্তর দিল, ইমপ্রেসড দ্য টিচার টিচারকে ইমপ্রেস করেছিল, খুশি করেছিল। তাহলে কোন জিনিসটা টিচারকে ইমপ্রেস করেছিল, ভার্বকে দেখো প্রশ্ন করছি, সবসময় ভার্বকে প্রশ্ন করছি না, তুমি বলবে যে হাউ শি অ্যান্সার্ড কীভাবে সে উত্তর দিল। তাহলে আমার এই যে কীভাবে সে উত্তর দিল এই গোটা অংশটা আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট, তাই তো। আবার হচ্ছে হোয়ার দে ওয়েন্ট সারপ্রাইজড মি, হোয়ার দে ওয়েন্ট যেখানে তারা গিয়েছিল, সারপ্রাইজড মি আমাকে অবাক করেছিল। তাহলে সারপ্রাইজড মানে অবাক করেছিল, কাকে অবাক করেছিল, আমাকে, তো সারপ্রাইজড অবাক করেছিল। তাহলে কোন জিনিসটা আমাকে অবাক করেছিল, কোন জিনিসটা আমাকে অবাক করেছে, যেখানে তারা গিয়েছিল, হোয়ার দে ওয়েন্ট। তাহলে এই অংশটা হোয়ার দে ওয়েন্ট, হোয়ার দে ওয়েন্ট এইটা আমাদের কি, এটা আমাদের সাবজেক্ট, ঠিক আছে। তাহলে দেখো সাবজেক্ট শুধুমাত্র একটা ওয়ার্ড না, একের বেশি শব্দ নিয়ে গঠিত হলেও সেটা সাবজেক্ট হয়। তারপর বলছে হোয়াই হি লেফট রিমেইনস এ মিস্ট্রি, কেন সে চলে গেল, রিমেইনস এ মিস্ট্রি সেটা একটা রহস্যই রয়ে গেল। তাহলে রিমেইনস মানে কি রয়ে যায়, তো এই রয়ে যায়, কি রয়ে যায় না, হোয়াই মানে কোন জিনিসটা রহস্য রয়ে গেল না, হোয়াই হি লেফট কেন সে চলে গেল। তাহলে এই যে অংশটা কেন সে চলে গেল, এই অংশটা আমার কমপ্লিট প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই না। তো এই অংশটা আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। তারপরে হোয়াট ইউ সেড হার্ট হার ফিলিং, বলছে তুমি যেটা বলেছিলে হার্ট হার ফিলিং, সেটা তার ফিলিংকে, তার অনুভবকে কী করেছিল, আঘাত করেছিল। তাহলে আঘাত করেছিল, কোন জিনিসটা আঘাত করেছিল, এর উত্তর কী দেবে, বলবে হোয়াট ইউ সেড যেটা তুমি বলেছিলে। তাহলে এই অংশটা আমাদের উত্তর দিচ্ছে, তাই তো। এই ভার্বকে প্রশ্ন করলে এই অংশটা আমরা উত্তর পাচ্ছি, তো এই অংশটা আমাদের হয়ে যাচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো এখানে সাবজেক্টগুলো কেমন, একটা দেখো এই সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা অনেকগুলো শব্দ নিয়ে গঠিত হচ্ছে, যার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, যার মধ্যে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, যার মধ্যে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এই অংশটা যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তার মধ্যে একটা দেখো সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তো এই স্ট্রাকচারে যখন থাকে কোনো একটা একের বেশি শব্দ নিয়ে গঠিত একটা অংশ যার মধ্যে সাবজেক্টও থাকে, ভার্বও থাকে, তো সেই রকম অংশকে আমরা কি বলে থাকি, ক্লজ বলে থাকি, তাই তো, ক্লজ বলে থাকি। তো তাহলে এখানে দেখো ক্লজটা কী আকারে ব্যবহার হচ্ছে, বাক্যে সাবজেক্ট আকারে ব্যবহার হচ্ছে, তাই তো। তাহলে একটা সাবজেক্ট বাক্যে কত রকম হতে পারে দেখো, তাই না, দেখলাম আমরা একটা সাবজেক্ট বাক্যে কত রকমভাবে ব্যবহার হতে পারে। তো এগুলি তোমাদের জানতে হবে, তাহলে জিনিসগুলো আরও বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এরপর দেখো এটা আমাদের লাস্ট, ইনডিফিনাইট প্রোনাউন মানে ইনডিফিনাইট প্রোনাউন মানে অনির্দিষ্ট প্রোনাউন। যে প্রোনাউন আমরা জানি প্রোনাউন কি, যে শব্দ নাউনের পরিবর্তে বসে, তো যে প্রোনাউন অনির্দিষ্ট মানে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না, সেই প্রোনাউনগুলোকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। এই ইনডিফিনাইট প্রোনাউন আবার বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। কীরকম দেখে নিই, বলছে সামওয়ান স্টোল মাই ব্যাগ, কেউ একজন আমার ব্যাগটা চুরি করেছিল, এই চুরি করে নিয়েছিল, তাহলে এই অংশটা আমাদের কাজ করা বোঝাচ্ছে ভার্ব। তাহলে কে চুরি করেছিল এর উত্তর কী দেবে, বলবে সামওয়ান, কেউ একজন। বা সামওয়ান মানে কি, সামওয়ান মানে কেউ একজন, তার নাম আমরা জানি না, তার মানে কি ব্যক্তিটা অনির্দিষ্ট, নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না যে কে। তো এই ধরনের প্রোনাউন দেখো, সামওয়ান, এভরিওয়ান, নো বডি, এনিবডি, নাথিং, এগুলো সবই কি আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। আর এই ইনডিফিনাইট প্রোনাউন বাক্যের মধ্যে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তুমি প্রশ্ন করো বাংলায়, এনজয়েড দ্য পার্টি মানে পার্টিটা উপভোগ করেছিল, কে উপভোগ করেছিল, তখন উত্তর কী দেবে, এভরিওয়ান মানে সবাই। ওপেন্ড দ্য ডোর, দরজাটা খুলেছিল, কে খুলেছিল, নো বডি মানে কি কেউ খোলেনি, তাহলে এখানে নোবডিটা কি ইনডিফিনাইট প্রোনাউন, তাই তো। তারপর হচ্ছে ক্যান লার্ন দিস স্কিল, এই স্কিলটা এই দক্ষতাটা শিখতে পারে, ক্যান লার্ন শিখতে পারে। এবার কে শিখতে পারে, তার উত্তর কী হচ্ছে, এনিবডি। তাহলে যে অংশগুলো এই ভার্বের প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে বাক্যের মধ্যে কাজটা করছে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপর হচ্ছে নাথিং ক্যান স্টপ আস নাও, কোনো কিছুই আর এখন আমাদের থামাতে পারবে না। ক্যান স্টপ মানে কি থামাতে পারা, তার উত্তর কোন অংশটা দিচ্ছে, এই কে থামাতে পারবে না, যে নাথিং মানে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। তাহলে এই কোনো কিছু এই অংশটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো। সিম্পলি ভার্বকে প্রশ্ন করব কে বা কী দিয়ে, তাহলেই কোনো ব্যক্তি হলে কে দিয়ে প্রশ্ন করবো, আর অন্য কোনো জিনিস বা কিছু হলে সেটা কী দিয়ে প্রশ্ন করব, সিম্পল, তাহলেই আমরা সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট বার করা খুঁজে, তাহলে এই দেখো 7 রকমের আমরা জিনিস পড়লাম, যেখানে দেখতে পেলাম একটা সাবজেক্ট এত রকমভাবে বাক্যের মধ্যে ব্যবহার হতে পারে, তাই তো। তো আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। টাটা।